আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার কনফারেন্সের প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই প্রোগ্রামে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এবং আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই, আমরা কুরআন হাদিসের আলোকে যা শুনবো, যা বলবো, সেটা যেন আমরা মনোযোগ দিয়ে শুনি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, বরকতের মাস, মহব্বতের মাস, গুনাহ মাফের মাস এবং সওয়াব অর্জনের মাস। এই মাস জাহান্নাম থেকে মুক্তির মাস এবং জান্নাত অর্জনের মাস। তো আমরা যেন এই মাসের প্রতিটা দিনকে, প্রতিটা সময়কে যেন আমরা কাজে লাগাতে পারি। এ মাসের এত বেশি গুরুত্ব যে রোজাদার যদি গুমের মধ্যেও থাকে তাহলেও সে ইবাদতের মধ্যে রয়েছে এবং তার জন্য সওয়াব লিখা হচ্ছে। সুবহানাল্লাহু তাআলা, এত গুরুত্বপূর্ণ এই মাস। এজন্য আমরা বেশি বেশি করে পুরো মাসব্যাপী, এমনকি রমজানের পূর্ব থেকে আমরা বিশেষ করে রোজার গুরুত্ব, রোজার বিধান, আইন কানুন সব কিছু নিয়ে আমরা আলোচনা করে আসতেছি, যাতে সহি শুদ্ধভাবে, যেভাবে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন এই ইবাদতটাকে, সেভাবে সুন্দরভাবে সঠিকভাবে আমরা হক আদায়ের মাধ্যমে রমজানের রোজা করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। এই রমজান থেকে রহমতের প্রথম অংশ চলে গেছে এবং দ্বিতীয় অংশ মাগফিরাতের, সেটাও প্রায় যায়। আজকে হলো 19 রমজান। কোনো কোনো এলাকায় বা কেউ কেউ রাখতেছেন আজকে 20 রমজান। তো দুইটা পোরশন প্রায় চলে গেছে। জানি না আমাদের কিসমতে কি আছে, বাকি রয়েছে নাজাতের অংশ। এবং এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেন সবাই এই 10 দিনটাকে কাজে লাগাতে পারি। এই 10 দিনের মধ্যে রয়েছে লাইলাতুল কদর এবং এই 10 দিনে অসংখ্য হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন তিনি ইতিকাফ করতেন। ওনার স্ত্রীদেরকেও বলতেন বেশি বেশি ইবাদতের জন্য, সবাইকে উৎসাহিত করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগের মাসে তিনি 20 দিন ইতিকাফ করেছেন, সহিহ হাদিসে আসছে। তো যেহেতু আল্লাহকে পাওয়াই আমাদের উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি লাভ আমাদের উদ্দেশ্য, তো ইতিকাফের মাধ্যমে যেহেতু আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব, দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এ সময় যারা ইতিকাফে বসেন তারা শুধু আল্লাহর রেজামন্দি হাসিলের জন্যই চেষ্টা করেন। তো আমরাও যাদের সুযোগ সুবিধা আছে তারা যেন গড়ে অন্তত 2 দিনের জন্য, 3 দিনের জন্য, কম হলে 1 দিনের জন্য যদি ইতিকাফে বসতে পারেন তাহলে সেটা হবে আমাদের জন্য অনেক অনেক বেশি মূল্যবান। আর আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি তিনি যেন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করেন আমাদের ভাগ্যে। আমরা সবাই যেন এই দোয়াটা করি। তো প্রিয় বোনেরা আমার, আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলামে জাকাতের গুরুত্ব। যেহেতু এই রমজান মাসে বেশিরভাগ সবাই জাকাত আদায় করে থাকেন অতিরিক্ত সওয়াবের আশায়। জাকাত যদিও বাধ্যতামূলক ফরজ, অবশ্যই জাকাত দিতে হবে, কিন্তু তারপর আমরা যারা রমজান মাসকে সিলেক্ট করি, যেহেতু রমজান মাসে 70 গুণ সওয়াব, 700 গুণ সওয়াব এবং তারও উপরে, অতএব এই মাসে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো
আমাদের সওয়াবটা আরও অনেক গুণ বৃদ্ধি করে দেবেন। এই আশা নিয়েই বেশিরভাগ লোকজন রমজানে জাকাত আদায় করে থাকেন। জাকাত হলো ইসলামের মৌলিক 4টা পিলারের মধ্যে অন্যতম পিলার এবং জাকাত বাধ্যতামূলক ইবাদত। যাদের জাকাত পরিমাণ সম্পদ রয়েছে তাদেরকে সাহেবে নিসাব বলে। তো যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে তারা পুরাপুরি হিসাব করে এই সম্পদ থেকে জাকাত আদায় করাটা তাদের জন্য ফরজ। এ ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশ্ন নেই, কোনো অবহেলা নেই। ইনশাআল্লাহ আজকে আমি কুরআন হাদিসের ভিত্তিতে এর গুরুত্ব এবং যারা জাকাত প্রদান না করেন তাদের পরিণতি এ নিয়ে কাদেরকে জাকাত দিতে হবে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরআন মজিদে আমরা দেখতে পাই যে বিভিন্ন গঠন প্রক্রিয়ায় জাকাত শব্দটি 58 বার ব্যবহৃত হয়েছে। এর মধ্যে অর্থনৈতিক জাকাত অর্থে ব্যবহৃত হয়েছে 30 বার, 27 বার সালাতের সাথে জাকাতের উল্লেখ করা হয়েছে, 9 বার জাকাত প্রদান কর বলে নির্দেশ দেওয়া হয়েছে, 21 বার জাকাত প্রদান করা এবং জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করা মুমিনদের ও ইসলামী রাষ্ট্রের কাজ বলে উল্লেখ করা হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জাকাতের গুরুত্ব অপরিসীম। বিভিন্নভাবে কুরআনে এতবার জাকাতের ব্যাপারটা আসছে। আর ইনফাক শব্দটি বিভিন্ন প্রক্রিয়ায় কুরআন মজিদে 73 বার ব্যবহৃত হয়েছে। যে ইনফাক হলো আল্লাহর রাস্তায় দান, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় দান। আর আমরা যখন কুরআন খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি, একদল তো আছেন বেশিরভাগ যে উপরি পড়ে যান, অনেকে তেলাওয়াত করেন শুধু মনে করেন ওই যে চুক বুলিয়ে। তো যদি মন থেকে আমরা গভীরভাবে কুরআনের ভিতরে প্রবেশ করে তেলাওয়াত করি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কোন বিষয়ের নির্দেশ দিয়েছেন। যেমন সালাতের সাথে আমরা দেখি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই শব্দটা 27 বার আসছে, সালাত জাকাত সালাত জাকাত। অথচ মুসলিম সমাজে অনেকেই সালাতের যে গুরুত্ব দেন জাকাতের গুরুত্বটা তারা বুঝেনি না, এরকম মানুষের অভাব নেই। এজন্য জাকাতের ব্যাপারে আমাদের সমাজে, মসজিদে, কমিউনিটিতে বারবার আলোচনা হওয়া প্রয়োজন। জাকাতকে অবহেলা মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ এবং তার পরিণতি কি আমরা আলোচনায় নিয়ে আসব। জাকাত হলো ইসলামী শরিয়ায় ফরজে আইন। কুরআনে জাকাত দেওয়ার জন্য বারবার নির্দেশ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন, নিজে জাকাত উসুল করেছেন এবং জাকাত উসুল করার নির্দেশ দিয়েছেন। অপরিহার্য ফরজ হিসাবে সাহাবায়ে কেরাম জাকাত আদান প্রদান করেছেন। জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। জাকাতের ফরজিয়ত সম্পর্কে মুসলিম উম্মার অখাট্য ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জাকাতের গুরুত্ব কত বেশি, যে যারা মুসলমান হিসাবে জাকাত দিতে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন একদল মুসলমান জাকাত আদায়ের ব্যাপারে পরিশোধের ব্যাপারে অস্বীকার করলো তখন তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এতে আমরা বুঝতে পারলাম যে জাকাত অবশ্যই দেও, জাকাত ফরজ। এ ব্যাপারে উদাসীনতা বা অবহেলা ঈমানদারের জন্য কোনো অবস্থায় উচিত নয়। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে শাসনকর্তা নিযুক্ত করে পাঠান তখন তাকে তিনি যে নির্দেশটা দেন সেটা হলো, হে মুয়াজ, তুমি আহলে কিতাবদের লোকদের কাছে যাচ্ছ,
তাদের প্রথমে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহ রসুল এই ঘোষণা দেওয়ার আহ্বান জানাবে। এই আহ্বান মেনে নিলে তাদের বলবে, আল্লাহ তাদের উপর দিনরাত 5 বার সালাত আদায় করা ফরজ করেছেন। তারা যদি একথা মেনে নেয়, তাদের জানাবে, আল্লাহ তাআলা তোমাদের উপর জাকাত ফরজ করে দিয়েছেন, যা তোমাদের ধনীদের কাছ থেকে উসুল করা হবে এবং তোমাদের গরিবদের মাঝে বন্টন করে দেয়া হবে। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি আসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর তিরমিজিতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সম্পদের যাকাত পরিশোধ করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি বিতের উপর প্রতিষ্ঠিত। সেগুলো হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে আল্লাহর ঘরের হজ করা। তাইলে আমরা দেখতে পাই পরিষ্কার হাদিস, এই 5টা পিলারের মধ্যে 5টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জাকাতের ব্যাপারটা মনে করেন প্রতি বছর দেও যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে। আর আল্লাহর ঘরের হজ করা কারো সামর্থ্য থাকলে মাত্র জীবনে একবার। সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ঈমানদার লোকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কায়েম করে, যাকাত পরিশোধ করে এবং তারা আল্লাহর সম্মুখে মাথা নতকারী হয়ে থাকে। এই আয়াতে আমরা দেখি সালাতের সাথে যাকাত পরিশোধের নির্দেশ আসছে। এবং তারা কি করে, যারা নিজের মন থেকে, এই ঈমানদাররা হলো এমন মজবুত ঈমানের অধিকারী যে তারা সালাত কায়েমের সাথে তারা যাকাত পরিশোধ করে এবং আল্লাহর সামনে তারা মাথা নত করে থাকে। এর মানে হলো যে তারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলাকে তারা ভালোবাসে। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মুমিন পুরুষ ও মুমিন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু। এরা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে, তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আল্লাহ তাআলা ও তার রসুলের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অচিরেই দয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। সুবহানাল্লাহু তাআলা। মুমিনের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে তারাই হলো মুমিন পুরুষ এবং মুমিন নারী, যারা একে অন্যের বন্ধু এবং একজন আরেকজনের হেল্পার। আর তাদের পরিচিতি, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, পাপ থেকে বিরত রাখে, তারা সালাত কায়েম করে, তারা যাকাত দেয়, আর তারা আল্লাহ আল্লাহ রসুলকে অনুসরণ করে। এই সমস্ত লোকদেরকে সাথে সাথেই আল্লাহ বলছেন যে তিনি তাদেরকে দয়া করবেন। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। যে এই গুণাবলী যদি কেউ অর্জন করতে পারে তাহলে আল্লাহর দয়া অবধারিত, তাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এবং আল্লাহর দয়া লাভের জন্য আমাদের দায়িত্ব হলো আমরা যেন এই গুণাবলী আমাদের নিজেদের মধ্যে অর্জন করে নিতে পারি। যদি এই গুণাবলী আমরা অর্জন না করি
তাহলে মনে রাখা প্রয়োজন এই বেনিফিটটাও আমাদের জীবনে কখনো আসবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে বলছেন যে লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, আর জাকাত সালাত কায়েম করবে ও জাকাত প্রদান করবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসেও আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু গুরুত্ব দিয়েছেন জাকাতের ব্যাপারে, যে তিনি বলতেছেন যে আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যদি তারা এই কাজগুলো না করে। এখন আমরা দেখি জাকাত না দেয়ার পরিণতিটা কি, এ সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ তাআলা রসুল কি বলেছেন আমাদেরকে। যেমন সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ইমানদার লোকেরা, অবশ্যই আহলে কিতাবদের বহু পণ্ডিত ও ফকির দরবেশ এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ বুক করে। এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এদের মাঝে যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং কখনো তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। এমন একদিন আসবে যেদিন পুঞ্জীভূত সোনারূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অতঃপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে, তাদের পার্শ্বে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেয়া হবে এবং তাদের উদ্দেশ্য করে বলা হবে, এ হচ্ছে তোমাদের সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে আজ তার স্বাদ গ্রহণ করো। সুবহান আল্লাহ তাআলা। এই হাদিস কুরআনের এই আয়াত থেকে আমাদের কাছে অত্যন্ত, যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাইলে এটা সাংঘাতিক, এটা ভয়ের ব্যাপার যে কী ধরনের কঠিন পানিশমেন্টের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। প্রিয় বোনেরা আমার, আমাদের এই সোনা রূপা, আমাদের জমানো টাকা পয়সা, এগুলো আমরা মৃত্যুর সাথে সাথেই দুনিয়ায় ফেলে যাব। কিন্তু যদি তার হক আদায় না করি, অর্থাৎ এগুলোকে যদি আমরা পাক পবিত্র না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিচ্ছেন। মানে ওইটা আল্লাহ তাআলা রাগ করে বলতেছেন যে তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও, যে এমন একদিন আসবে যেদিন তাদের এই সোনা রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, তারপর তাদের মুখমণ্ডল, পার্শ্বদেশ, পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে আর বলা হবে যে এগুলো তোমাদের অর্থ সম্পদ যা তোমরা জমা করে রেখেছিলে। হায়, কি কঠিন অবস্থা হবে সেদিন। যারা এই দুনিয়ায় সম্পদের মহব্বতে, সম্পদ জমানোর উদ্দেশ্যে যারা
তার মালকে পবিত্র না করবে, গুনে গুনে যারা এই সম্পদের জাকাত আদায় না করবে, তাদের পরিণতিটা যে কতটুকু ভয়াবহ সেটা আমরা দুনিয়ায় এই আয়াতটা 1000 বার পড়লেও আমরা বুঝতে পারবো না জাহান্নামের সেই ভীষণ আযাব এবং ভীষণ অবস্থা। আল্লাহ যেন আমাদের সবাইকে এবং ইমানদারদেরকে এ থেকে মাফ করে দিন এবং আমাদের সবাইকে আমাদের সম্পদ জাকাত আদায়ের মাধ্যমে পবিত্র পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, বুখারী শরীফ থেকে ওটা আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে অর্থ সম্পদ দিয়েছেন সে যদি সে অর্থ সম্পদের জাকাত প্রদান না করে তবে তা কিয়ামতের দিন একটি বিষধর অজগরের রূপ ধারণ করবে, যার দুই চোখের উপর দুটি কালো চিহ্ন থাকবে। সে বলবে, আমি তোমার অর্থ সম্পদ, আমি তোমার সঞ্চয়। এতটুকু বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, যারা আল্লাহর দেয়া অর্থ সম্পদে কার্পণ্য করে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য মঙ্গল, বরং এটা তাদের জন্য অত্যন্ত খারাপ। তারা যে অর্থ সম্পদ নিয়ে কার্পণ্য করছে তাই কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি হবে। এটা হলো সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে এই আয়াতখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলার সাথে সাথে তিনি সামঞ্জস্য রেখে এই আয়াতটি তিনি তেলাওয়াত করলেন, যে আল্লাহ তাআলাও বলছেন যে কার্পণ্য করে যদি কেউ না দেয় সেটা তার জন্য অত্যন্ত খারাপ এবং এই সম্পদ কিয়ামতের দিন বেড়ি হবে। যেমন সেটা যদি আমরা মনের কল্পনায় চিন্তা করি তাহলে আমাদের কাছে সেটা পরিষ্কার হয়ে যায় যে সমস্ত সম্পদকে আল্লাহ তাআলা কী করবেন, একটা দড়ি যেভাবে মনে করেন অথবা শিকল দিয়ে বাঁধা হয় কোনো কিছু, এই ধরনের সম্পদটাকে তিনি এটা বেড়ি হিসাবে তৈরি করবেন এবং ওটা জাহান্নামের আগুনে তাপ দেয়া হবে আর ওটা তার গলায় পেঁচানো হবে। এটা হলো আযাবের উপর আযাব। আর নবীজি বলতেছেন যে তার সম্পদটা একটা বিরাট আযাগরের রূপ ধারণ করবে এবং সেটা বলতে থাকবে যে আমি তোমার অর্থ সম্পদ, আমি তোমার সঞ্চয়। এর মানে হলো যে মানুষ তো অবাক হয়ে যাবে যে এটা আবার কি, অন্যান্য মানুষ থেকে আমার জন্য আলাদা একটা পানিশমেন্ট, সেও মানে অবাক হয়ে যাবে। তখন এই সাপটাই তাকে বলে দিবে যে তুমি দুনিয়ায় যে সম্পদটা জমা করে আসছিলে সেই সম্পদটা আল্লাহ তাআলা আমাকে সাপ হিসাবে তৈরি করে তোমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য আমাকে দিয়েছেন। এবং এভাবেই তার দিনের পর দিন চলতে থাকবে, এই আযাব তার মুঠেও কমানো হবে না। সুবহান আল্লাহ তাআলা। এত কঠিন আযাব শুনে আমরা যদি বসে থাকি, আমাদের মধ্যে যদি কোনো ধরনের পেরেশানি না আসে, আমরা যদি নিজেদের চরিত্রকে পরিবর্তন করতে না পারি, তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। সম্পদ আসবে, সম্পদ যাবে, দুনিয়া থেকেই সম্পদ চলে যায়, দুনিয়ায় থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য লস হয়, চাকুরি থেকে ফায়ার হয়ে যায়, মানুষ বৃদ্ধ হয়ে যায়, নানাভাবে তার সম্পদের লাভ ক্ষতি হয়ে থাকে। কিন্তু সেটা বড় কোনো ব্যাপার নয়। অনন্ত অসীম জীবন, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনে যদি আযাব থেকে আমরা রক্ষা পেতে না পারি তাহলে এর চাইতে বড় ধ্বংস, এর চাইতে বড় বিপদ মানুষের জীবনে আর কিছুই হতে পারে না। তাই সেই মুসিবতটাকে চোখের সামনে তুলে ধরে আমরা যেন আমাদের যে জাকাতটা সেটা নিজেরা পরিশোধ করি এবং আমাদের ছেলে মেয়ে, আমাদের বউগিনী, আমাদের আত্মীয় স্বজন সবার কাছে এই মেসেজটা আমরা পৌঁছায় দেই যে এটা হলো ফরজ এবং এটার জন্য খুব কঠিন শাস্তি। আমরা যেন প্রতি বছর আমাদের এই মাল সম্পদটাকে গুনে গুনে হিসাব করে আমরা যেন তার জাকাতটা দিয়ে সম্পদটাকে পবিত্র করি, পরিচ্ছন্ন করি। জাকাতে রয়েছে মানবতার মুক্তি ও কল্যাণ, আর যেটা সুদ সেটা হলো ধ্বংসকারী একটা লেলিহান শিক্ষা। অথচ মানুষ জাকাত আর সুদকে এক করে নেয়। সূরা বাকারার
276 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে নির্মূল নিশ্চিহ্ন করে দেন আর সদকায় দান করেন ক্রমবৃদ্ধি। আর আল্লাহ সুদখোর অকৃতজ্ঞ পাপী লোকদের মাত্র পছন্দ করেন না। যারা মনে করে যে সুদের মাধ্যমে তাদের সম্পদ বৃদ্ধি হয় এবং জাকাতের মাধ্যমে প্রতি বছর দিতে দিতে একদিন সম্পদ একেবারে শেষ হয়ে যাবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই নির্দেশ দিচ্ছেন যে এটা কোনো অবস্থায় উচিত নয় যে জাকাতের সাথে সুদকে সিমিলার চিন্তা করা এবং একজন ইমানদার হিসাবে এই চিন্তা করা যে আমি যদি প্রতি বছর জাকাত দেই তাহলে তো আমার সঞ্চিত সম্পদ থেকে দিতে দিতে একসময় নিঃশেষ হয়ে যাবে। আর সুদের মাধ্যমে তো আমি প্রতি বছর অনেক অনেক সম্পদ আমি বৃদ্ধি পাই এবং সেটা আমার জীবনে অনেক আনন্দ, অনেক প্রভাব প্রতিপত্তি, অনেক মান সম্মান বয়ে নিয়ে আসে। এ ব্যাপারটা খুবই ভুল। যেমন সূরা আর রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লোকদের অর্থ সম্পদের সাথে সামিল হয়ে বৃদ্ধি পাবে, এজন্য তোমরা যে সুদ দাও তা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমরা যে জাকাত দাও, মূলত এই জাকাত দানকারীরাই তাদের সম্পদ বৃদ্ধি করে। পরিষ্কার কথা, কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নেই যে আমি বুঝি নাই, আমাকে কেউ বলে নাই, এটা বলার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বুঝায়ে বুঝায়ে এত সুন্দর সহজ ভাষায় বলে দিয়েছেন যে যারা ভাবে যে যদি সুদ মানে সুদের ব্যবসা করা হয় তাহলে অনেক মাল চলে আসবে, অনেক বৃদ্ধি পাবে। আর আপাত দৃষ্টিতে দেখা যায় যে মনে করেন যারা সুদের লেনদেন করে তারা যারা দেয় তারা কিন্তু প্রতি বছর অনেক মুনাফা নিয়ে আসে। আর আল্লাহ বলছেন আল্লাহর কাছে ওটা বৃদ্ধি পায় না, যেহেতু ওটা হলো আগুন। কিন্তু যারা সুদ দেয় তারা জানে যে সুদ তাদের জীবনে কি পরিণতি, ভয়াবহ অবস্থা নিয়ে আসে। একটা গড় যদি কেউ কিনে 1 লক্ষ টাকা দিয়ে, তাইলে সুদ দিতে দিতে শেষ পর্যন্ত ওই গড়ের দামটা হয়ে যায় প্রায় 6-7 লক্ষ। এইভাবে প্রতি বছর দিতে দিতে সুদের টাকা কিন্তু কমানো যায় না, ওটা যেহেতু হারাম। এজন্য আমরা দেখতে পাই যে যারা সুদ দেয় তারা কিন্তু কোনো সময়ই ওইটা পরিশোধ করতে পারে না, এমনকি গড়ের জায়গায় গড় থাকে। সুদ পরিশোধ হওয়ার আগেই এই মানুষটা দুনিয়া থেকে চলে যায়। তখন আল্লাহর কাছে সে কি জবাবদিহি করবে? তার নামের যে এই হারামের বাড়িটা, হারামের গাড়িটা, হারামের ফার্নিচারটা রয়ে গেল সাক্ষী হয়ে এই দুনিয়ার জীবনে, তখন তার পরিণতিটা কি হবে? এই বিষয়টি আমাদের খুব ভালোভাবে চিন্তা ভাবনা করা দরকার। এবং যারা যে অবস্থায় সুদের মধ্যে জড়িয়ে আছেন, খুব শীঘ্র সেখান থেকে বের হয়ে আসা প্রয়োজন, যেহেতু মৃত্যু আমাদের সাথে ছায়ার মতো লেগে আছে। কোন সময়, কোন মুহূর্তে, কোন অবস্থায় মৃত্যু আমাদেরকে ছিনিয়ে নিয়ে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। এজন্য সাবধান, আমরা যেন যাবতীয় হারাম থেকে নিজেদেরকে পরিচ্ছন্ন করে রাখি। এখন জাকাত কোন ব্যক্তির উপর ফরজ, এ ব্যাপারে আসছে যে কারা জাকাত দিবে, কোন কোন অবস্থায় থাকলে জাকাত দিতে হবে। যেমন জাকাত দেওয়ার জন্য মুসলমান হওয়াটা প্রথম ফরজ, দ্বিতীয় হলো স্বাধীন হতে হবে, তৃতীয় হলো বুদ্ধিমান হতে হবে, চতুর্থ হলো যে বালেগ হতে হবে, পঞ্চম হলো অর্থ সম্পদ জাকাত পরিমাণ থাকতে হবে, আর 6 হলো পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে এই সম্পদের উপর, আর এই সম্পদটা তার কাছে 1 বছর পর্যন্ত থাকতে হবে, তখন তার উপর জাকাতটা ফরজ হবে। এই ব্যাপারটার জন্য আমরা মনে রাখি যে এই সম্পদটা পুরো 1 বছর হাতে থাকতে হবে, নেশাব পরিমাণ সম্পদ, এবং সম্পদের উপর পুরো মালিকানা থাকতে হবে। যে আরেকজনের হাতে যদি থাকে অথবা অন্য কোনো দিকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই ধরনের থাকে, তাইলে জাকাত তার উপর আসবে না। তার উপর তখনই জাকাত হবে যখন তার হাতে ওই মালিকানাটা থাকবে এবং এই সম্পদটা 1 বছর অতিবাহিত হয়ে যাবে, তখন এই লোকটির উপর জাকাত ফরজ হবে, এর আগে নয়। এবং আমরা আগের দিন আলোচনা করেছি জাকাত প্রসঙ্গে যে জাকাতের জন্য যে কি পরিমাণ সম্পদ তাহলে জাকাত দিতে হবে,
কোন কোন জিনিসের উপর জাকাত দিতে হবে সেটা আমরা গত আলোচনায় বলে আসছি। তো এখন আমরা এইটা বলবো যে কারা কারা জাকাত পাবে, ওই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকে অনেক সময় প্রশ্ন করেন। আসলে এই বিষয়টা অনেক কঠিন। তো মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাকাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এর স্বাদ হলো এই সাদাকা, এখানে সাদাকা হিসাবে আসছে জাকাত, হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এর ব্যবস্থাপনার উপর নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, গুলামির বন্ধন থেকে আজাদ করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির মধ্যে, আল্লাহ তাআলার পথে সংগ্রামী ও মুসাফিরদের জন্য এ সাদাকার অর্থ ব্যয় করা যাবে। এটা আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী। তাইলে এই আয়াত থেকে আমরা দেখতে পাই যে কাদেরকে জাকাত দিতে হবে এটা পরিষ্কার এখানে বলা হয়েছে। তারপরে যদি আমরা একটু ব্যাখ্যা করি যে ফকির বলতে কাকে বলে, মিসকিন কাকে বলে, তাহলে আমরা দেখতে পাই যে তারাই হলো ফকির যারা জীবিকার ব্যাপারে অন্যের সাহায্যের উপর মুখাপেক্ষী। যেমন খুব অসহায় মানুষ যার খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, জায়গা জমি নেই, এতিম, বিধবা, সহায় সম্বলহীন, বেকার, বিকলাঙ্গ, যারা ডিসেবল, এরাই হলো ফকির। এরা মানুষের উপর মুখাপেক্ষী হয়ে যায় তাদের অন্ন বস্ত্রর জন্য, বাসস্থানের জন্য। এই স্তরের যারা হবে তাদেরকে জাকাত দেওয়াটা তাদের উপরই কুরআনের নির্দেশ। মিসকিন হলো তারা যাদের মধ্যে অভাব দৈন্যতা চেয়ে আছে, কিন্তু তারা ভালো মানুষ, তারা মানুষের কাছে হাত পাততে চায় না। রাস্তায় রাস্তায় গিয়ে তারা আমরা যেটাকে ফকির মনে করি, যে হাত পাতে মানুষের কাছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তারা এমন মানুষ নয়, বরং তারা ভদ্র পরিবারের ভদ্র মানুষ। আর মানুষ তাদেরকে অভাবী মনে করে না, অথচ তারা চরম অভাবী। কিন্তু তারা এতটুকু ভালো মানুষ যে মানুষের বাড়িতে গিয়ে অন্য মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবেও তারা এমন কিছু কাজ আছে এই মানুষরা করতে পারে না সম্মানের জন্য। আবার মানুষের কাছে সম্মানের জন্য হাতও পাততে পারে না, অথচ তারা অভাবী। এই মিসকিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এদেরকে খুঁজে খুঁজে বের করে দিতে হবে। ৩, জাকাত কাজে নিযুক্ত কর্মচারী। ইসলামী রাষ্ট্রের জাকাত বিভাগে যারা কর্মরত আছেন তাদের বেতন ভাতা জাকাত থেকে দেয়া হবে। এটা হলো এই কর্মচারীদের খাত। আর মন জয় করা হলো যে এমন একটা কোনো এলাকা আছে যে যেখানে ইসলামের পক্ষে আসবে এমনও মুসলমানরা রয়েছে, যদি আমরা তাদেরকে জাকাত দিই, তাদেরকে সাহায্য করি, তাহলে এই ধরনের লোকদের মন জয় করার জন্য তাদেরকে জাকাত দেয়া যাবে। মনে করেন আমরা একটা অমুসলমান দেশে আছি, হয়তো আমাদের এমন কিছু আশেপাশে রয়েছে যে যারা অভাবী আছে, অথচ তাদের মন মানসিকতা খুব সুন্দর, ইসলামের ব্যাপারে তাদের সাথে আমরা যদি কন্ট্যাক্ট করি, হয়তো তারা আমাদের এই সুন্দর ভালো ব্যবহার ভালোবাসা দেখে তারা আকৃষ্ট হতে পারে। এবং এই অবস্থায় যদি তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করি তাদের মন জয় করার জন্য, এই ধরনের লোকদেরকে জাকাতের টাকা থেকে দেয়া যাবে। আর ঋণগ্রস্ত হলো যে তাদের অর্থ সম্পদ আছে, কিন্তু তারা এমন অবস্থার ঋণী যে নিজের ঋণ পরিশোধ করার মতো অর্থ সম্পদ নেই। মোটামুটি তাদের টাকা খাওয়ার ভালো একটা অবস্থা আছে, আমরা দেখি অনেক ভালো মানুষরা আছে, ঘর বাড়ি আছে, মোটামুটি চলার মতো ব্যবস্থা আছে, কিন্তু এমনভাবে ঋণগ্রস্ত যে ওই ঋণ পরিশোধ করার মতো কোনো কিছু তাদের কাছে নাই। তো এই অবস্থায় যদি দেখা যায় যে তাদেরকে ঋণ পরিশোধ করার জন্য এই জাকাতের টাকাটা দিয়ে দেয়া হয়,
তাইলে সে ঋণটা পরিশোধ করে গেল, তখন এই ধরনের মানুষকে দেয়া যায়। কিন্তু এ ব্যাপারে একটা বিষয় লক্ষণীয় যে আমরা বিদেশে যেটা দেখি এবং বর্তমানে আমাদের দেশেও রয়েছে, যে বড় বড় ব্যাংকগুলো আছে, যে ব্যাংকগুলো বড় ধরনের লোন দেয় ব্যবসায়ীদেরকে, অথবা সাধারণ মানুষও নিয়ে বড় বাড়ি কিনলো, এই সেই কিনতে ঋণ নিল, এমন মানুষদের ঋণ পরিশোধ করার জন্য কোনো অবস্থায় টাকা দেওয়া যাবে না, যেহেতু এরা বড় লোক হওয়ার জন্য ওই ঋণটা করে। আর যারা এমন অবস্থায় ঋণী যে তারা তাদের খুব প্রয়োজনের জন্য তারা ঋণ করেছে, কিন্তু সে ঋণ পরিশোধের কোনো সুযোগ নেই তাদের, তারা একটু অভাবী, এই ধরনের মানুষদের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দেয়া যাবে, যে সে আর ঋণের কাছে তার অত্যন্ত প্রয়োজন না হলে সে আর হাত পাতবে না। 6 হলো দাসত্ব থেকে মুক্তির জন্য। এখন তো এটা নেই, যখন ছিল তখন এটা খুব সওয়াবের কাজ ছিল। 7 আল্লাহর পথে। আল্লাহর পথে বলতে এমন সব কাজকে বোঝায় যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রতিষ্ঠার কাজে এই জাকাতের টাকা ব্যয় করা যাবে। যেমন বড় বড় স্কলাররা বলতেছেন যে এই মুসলমান দেশে জাকাতের টাকা দিয়ে আমরা যদি দ্বীনের প্রচার করি, মনে করেন লিফলেট বানাইলাম বা এ ধরনের কিছু কুরআন আমরা করলাম ইংলিশে, ওই জাকাতের টাকা দিয়ে, যে শুধু মুসলমানের কাছে দিন প্রচারের জন্য, যেহেতু হয়তো অনেকের হাতেই টাকা পয়সা নেই বা এজন্য বড় একটা ফান্ডের প্রয়োজন, তো সে ফান্ডটা তো একজন দুইজন করতে পারে না, তখন যদি আমরা একটা গ্রুপ উদ্যোগ নেই যে আমরা একটা মুসলমান দেশে আসি, আমরা তো দিনের প্রচার করতে পারতেছি না তাদের কাছে, অতএব এবারে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা জাকাতের টাকা কালেকশনের মাধ্যমে আমরা কিছু লিফলেট করব ইংলিশে বা বিভিন্ন ভাষায়, যার নেইবার বা যার কলিগরা যে ভাষায় আছেন, দুই একটা উদ্যোগ নিলাম আমরা যে এই ভাষায় আমরা কিছু লিফলেট করব অথবা কুরআন ট্রান্সলেট করব খুব সহজ ভাষায় মুসলমানদের উদ্দেশ্যে, এবং সেগুলা আমরা তাদের কাছে দাওয়াতের উদ্দেশ্যে বিলি করলাম, সাপ্লাই দিলাম, তখন জাকাতের টাকা অবশ্যই ব্যবহার করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি মনে করি যে এটা মুসলমান দেশে এই উদ্যোগ নেওয়াটা খুব বেশি প্রয়োজন। এখানে দিনের প্রচারের জন্য আমরা দেখি যে তারা কিভাবে যে ভাষায়, যেমন আপনারা সবাই নিশ্চয় যারা বাঙালি আছে, বাঙালিদের গড়ে এদেশের যে পাদ্রীরা রয়েছে, ফাদাররা রয়েছে, চার্চরা রয়েছে, তাদের উদ্যোগে বাংলা ভাষায় তারা লিফলেট করে ঘরে ঘরে তারা বিলি করে তাদের ধর্ম প্রচারের জন্য। আর আমরা মুসলমানরা আমরা গালে হাত দিয়ে বসে আছি, আমরা এখনও শুধু মুসলমানদেরকেই দাওয়াত দিচ্ছি, যেহেতু আমরা দিন থেকে অনেক অনেক দূরে সরে গেছি। আমাদের দুর্ভাগ্য যে আমি দেখতে পাই যে অনেক ভালো ভালো মুসলমান ফ্যামিলি, কিন্তু জাকাতের ব্যাপারে তাদের কোনো আইডিয়াই নেই। এমনকি রমজানের রোজা রাখার পর তারা নামাজটাও আদায় করে না। চাক্ষুষ প্রমাণ, আপনি ঠিক ইফতারের দাওয়াত, বড় একটা ইফতার মাহফিলের আয়োজন করেন এবং সেখানে গিয়ে আপনি দেখেন, অথবা বড় কোনো ইফতার মাহফিলে আপনি যান, দেখবেন যে 10 ভাগের 1 ভাগ লোকজন নামাজ পড়বে কিনা। তো এটা হলো আমাদের নির্বুদ্ধিতা, আমাদের ইমানের দুর্বলতা, আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসার অভাব। এজন্য আমরা ইমানদার হয়েও ইমানের হক আদায় করতে পারতেছি না। তাই আমরা মুসলমান কাছে দাওয়াত দেওয়ার মতো কোনো উদ্যোগই আমরা নিতে পারতেছি না। 8 নাম্বার হলো ফতিক মুসাফির। ফতিক যদি নিজের ঘরেও ধনী হয় কিন্তু ভ্রমণকালে বিপদগ্রস্ত হয়ে পড়ে, তাকে জাকাত দেয়া যাবে। ফতিক মুসাফির বলতে গেলে মনে করেন ট্রেভেলার মুসাফির যারা আছেন, বাইরে বিদেশে আসছেন, টাকা চুরি হয়ে গেছে অথবা টাকা শেষ হয়ে গেছে, এ অবস্থায় এই মানুষটা যত ধনী হোক, তাকে এই বিপদগ্রস্ত অবস্থায় জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যাবে। তাইলে এই 8 খাতটা আমি আলোচনা করলাম সংক্ষেপে, যে এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন, পরিষ্কার হওয়া প্রয়োজন আমরা কাদেরকে জাকাত দিব। এবং যেমন আছে এতিমখানা আছে, ওরা তো মিসকিনও,
ওরা ফকিরের পর্যায়ে, ওরা এতিম, এই সমস্ত জায়গায় জাকাতের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা যায়। এবং মানুষ তো এমনিতে এত দান করে না, আর জাকাত যেহেতু বাধ্যতামূলক দান, তখন এই দানের টাকা দিয়েও এই ধরনের এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করা সহজ হয় তখন। আর জাকাত পাবে না কারা? জাকাতের হকদার না যারা, তারা হলেন পিতামাতা, দাদা দাদি, নানা নানি ও তাদের পিতামাতা, সন্তান সন্ততি, নাতি নাতনি, প্রপৌত্র, এরা স্বামী এবং স্ত্রী, আর বনি হাশেমের বংশধর। আর যার উপার্জন করার ক্ষমতা আছে সেও জাকাত পাবে না। আর এখানে যাদের ভরণ পোষণের দায়িত্ব যার উপর আছে, মনে করেন কারো অধীনে কেউ আছে, উনি ভরণ পোষণ করতেছেন, উনি আবার সম্পদশালী, তাইলে তার উপর যদি এই মানুষটার দায়িত্ব আসে, তাইলে সেই মানুষটাকেও জাকাত দেয়া যাবে না। আর যাদের মোটামুটি অর্থ সম্পদ আছে, তাকে অনেকে আছে না, ভাই বোন বিদেশে আছে, ওই সুযোগে মনে করে যে আমি আরও কিছু টাকা পয়সা দিয়ে তাকে আরও সাহায্য করি, এবং তখন সাধারণ টাকা পয়সা না দিয়ে তা অনেকে কি চিন্তা করেন যে জাকাতের টাকাটা দিয়ে দিই। তো ওইটা হবে না। উনি যদি ওই 8 খাতের একটা খাতে পড়েন তাহলে তাকে দেয়া যাবে, যেহেতু ভাই বোন ওখানে একজন ভাই আর একজন ভাইকে ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা দেননি, এই জন্য ভাই বোনকে জাকাতের টাকা দেয়া যাবে, কিন্তু তাকে ধনী করার জন্য দেয়া যাবে না। যেমন জাকাতের মতো অবস্থায় যদি সেই মানুষটা থাকে, তখন তাকে আপনি আপনার জাকাতের টাকা দিয়ে একটা গ্রোসারি স্টোর করে দিতে পারেন, যে কোনো ধরনের স্টোর করে দিতে পারেন, বিদেশে পাঠাতে পারেন। এই ধরনের আপনি বিরাট একটা অ্যামাউন্ট দিয়ে তাকে স্বাবলম্বী করার জন্য আপনি চেষ্টা করবেন। কিন্তু সে যদি মোটামুটি স্বাবলম্বী হয়ে যায়, এই 8 খাতের মধ্যে যদি সে না হয়, তাহলে কোনো অবস্থায় আপনি ওই জাকাতের টাকা তার জন্য ব্যবহার করতে পারবেন না। আত্মীয় হোক, অনাত্মীয় হোক, প্রতিবেশী হোক, যেই হোক, বন্ধু বান্ধব হোক, ওই 8 খাতের মধ্যে যদি সে হয়, আল্লাহর নির্দেশিত পন্থায় নির্দেশিত মানুষকে আমাদেরকে দিতে হবে। আমাদের মন মতো আমরা কাউকে দিতে পারবো না। তো প্রিয় বোনেরা আমার, পবিত্র এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ অবস্থায় রেখেছেন, আমরা সবাই যে এই সুন্দর আল্লাহর দ্বীনের ইলম অর্জনের জন্য এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া। সামনে রয়েছে যে 10টা দিন, সবার কাছে অনুরোধ, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী সবার জন্য দোয়া করতেছি এবং দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের উপর রাজি খুশি হন এবং আমাদেরকে মাফ করে দেন, যেহেতু এই মাসটা হারাইলে আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই বারবার আল্লাহ তাআলার কাছে এই দোয়াই চাইতেছি যে রব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে তোমার পথে, দ্বীনের পথে তুমি কবুল করে নাও। যে রোজা, নামাজ, ইবাদত বন্দেগী তুমি পছন্দ করো, সেই নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, দান সাদাকা করার তৌফিক আমাদের সবাইকে দান করো। আমাদের সন্তানদেরকে, আমাদের আত্মীয় স্বজন, তামাম দুনিয়ার মুমিন মুসলমানকে তুমি সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দাও। আজকে যখন আমরা টেবিলে সুন্দর সুন্দর খাবার নিয়ে বসি, তখন আফসোস লাগে যে গাজার আমাদের এই মুসলমান পরিবারের অবস্থাটা। তারা খাওয়ার চিন্তা তো দূরের কথা, কখন কার সন্তান হারাবে, স্বামী হারাবে, মা হারাবে, মেয়ে হারাবে, বোন হারাবে, এই চিন্তা তারা সার্বক্ষণিক ব্যস্ত। আল্লাহ যেন তাদেরকে দয়া করেন, তাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করেন। তারপর আমরা দেখি সিরিয়ার অবস্থা, ইজিপ্টের অবস্থা, বাংলাদেশের অবস্থা। ভালো ভালো ইমানদার মুসলমানদেরকে জালিম সরকার জেলে বন্দি করে রেখেছে এই রমজান শরীফে। যাদের সেবা যত্নের প্রয়োজন, সেই মানুষগুলোকে এত ছোট্ট একটা রুম, সাথে এই রুমের সাথে সাথে বাথরুম, নামাজ পড়ার মতো কোনো সুযোগ ব্যবস্থা নেই, বাথরুমের সাথে কোনো মতে কষ্ট করে নামাজটা পড়তে হচ্ছে। এই অবস্থায় তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে কবুল করেন, তাদেরকে সবর দান করেন, তাদের সব কিছু সহজ করে দেন,
এবং তাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, আমাদের এই দুয়াকে কবুল করে নাও। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।